কংগ্রেস নেতা ও তার ছেলে খুন, আটক 5। নদিয়ার নাকাশিপাড়ায় দাপুটে কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি ও বোমা ছুড়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম আনিসুর শেখ ও তার ছেলে আবু সুফিয়ান। আনিসুর শেখ নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেথুয়া ডহরি বাজার থেকে 4 চাকা গাড়িতে করে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে তাদের গাড়ি আটকে হামলা চালানো হয়। অভিযোগ, দুষ্কৃতীরা এলোপাথারি বোমা ও গুলি ছোড়ে। হামলায় গুরুতর জখম হন আনিসুর শেখ ও তার ছেলে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই তদন্তে নামে নাকাশিপাড়া থানার পুলিশ। কি কারণে এই হামলা ও কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও মোট 5 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে এলাকার কুখ্যাত দুষ্কৃতী জুব্বারের স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত প্রধান ফাতেমা বিবিও রয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ এখনো তদন্তাধীন। ইতিমধ্যেই বেথুয়া ডহরির স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছেছেন নিহতদের পরিবারের সদস্যরা ও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পরিস্থিতি খতিয়ে দেখেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। আমার ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা LLB করছি, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? কেন? আপনারা দেখেন, জনসাধারণ দেখেন, এর বিচার করেন। আমরা মেনে নিতে পারবো না। আমার বোনের একটাই মাত্র ছেলে, খুব দামি ছেলে, খুব দামি ছেলে। আপনারা জনসাধারণ, জুব্বার শেখ তো এখন জেলে। জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, পুলিশও জুব্বারের লোক। পুলিশ এখনো বিজেপির আসেনি, এখনো বিজেপির লোক আসেনি। পুলিশ ইমিডিয়েটলি ওর প্রচুর চাঙ্গা পাঙ্গা ছাড়া আছে। ওর একটা পুরো হরনগর অঞ্চলে ছাড়া আছে, আশেপাশেও ছাড়ানো আছে, চারিদিকে ছাড়ানো আছে ওর, চারিদিকে। এখনো থানা বিজেপির আন্ডারে নয়, এখনো থানা টিএমসির আন্ডারে আছে, এখনো থানা আছে। নইলে গুলি করতে পারতো না। আমার বোনের ছেলে, সে LLB পাস করে তাকে বিদেশে পাঠাবে, সব ঠিক হয়ে গেছে, তাকে লন্ডন পাঠাবে ব্যারিস্টারি করার জন্য। সেই বোনের ছেলেকে খুন করলো গো। কি করে আমরা মানবো? আমাদের দামি ছেলে, আমাদের দামি ছেলে, প্রকৃতি একটা ছেলে। পুলিশ প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা বহুদিনকার ঘটনা, আজকের নয়। পুলিশ বরাবরই এই ব্যাপারটা ইনঅ্যাক্টিভ। আমি বিশ্বজিৎ বাবু থাকতেও আমি বারবার এসে বলেছি, হ্যাঁ, তিনি সবসময় ইনঅ্যাক্টিভ থাকতেন। এবং আপনারা জানেন ঠিক 15ই আগস্টের বছর 2-3 আগে ঠিক এই আপনার বীরপুরে এই পঞ্চায়েতে আমাদের 11 জন লোককে গুলি করেছিল 15ই আগস্টে। সেই সময় অধীরবাবু এসেছিলেন, অধীরবাবু ছিলেন। আমরা SP অফিস ঘেরাও করেছিলাম। আমরা এই ঘটনাগুলো 11 জনকেই করেছিলাম। এই ঘটনাগুলো চলছে। এর বিরুদ্ধে আমরা তো জানতাম নতুন সরকারের অন্তত সুবিচার পাবো, আমরা কি সুবিচার পাচ্ছি না, বরং আমার তরতাজা 2টি প্রাণ চলে গেল। এর কৈফিয়ত কাকে দেবে?